আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ, অবশেষে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষকদের বদলির নীতিমালা জারি করা হয়েছে। তো দেখুন, সেই বদলির নীতিমালা কিন্তু কিছুদিন আগে স্কুল টু স্কুল, কলেজ টু কলেজে জারি করা হয়েছিল বা স্কুল কলেজের জারি করা হয়েছিল। আর আজকে জারি করা হয়েছে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের। কিন্তু একটি বিষয় লক্ষণীয় বিষয় যে ঠিক যেভাবে স্কুল টু স্কুল, কলেজ টু কলেজ যেভাবে মানে যেই শর্তগুলো ছিল ঠিক অবিকল, শুধু স্কুলের জায়গায় মাদ্রাসা এতটুকুই কি পরিবর্তন করা হয়েছে, অবিকল হুবহু, অর্থাৎ স্কুলের যে প্রজ্ঞাপনটাই কিন্তু আবার কপি করে মাদ্রাসা দেওয়া হয়েছে। তো সেখানে যে আমরা 3.16 যে একটা শর্তটা ছিল যে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাত্র একজন বদলি হতে পারবেন, সেটা কিন্তু এখনো বহাল রয়েছে। তো আমাদের কিন্তু আপত্তি ছিল এখানেই যে প্রতি বছর যদি একজন, দেখেন এই বছর হবে না, আগামী বছর অক্টোবরে চালু করবে। তো আগামী বছর অক্টোবর চালু করলে এখানে অনেক বছর চলে যাচ্ছে। তো প্রত্যেকটা এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল কলেজ বা মাদ্রাসা হোক, সেখানে 4, 5, 6 জন, 8 জন, 10 জন সহ এমপিভুক্ত বা এনটিআরসি সুপারিশপ্রাপ্ত শিক্ষক আছেন। তো যদি এক বছর প্রতি বছর একজন করে ট্রান্সফার হয়, তাহলে 10 বছর লাগবে। এটা কি সম্ভব? এটা কিভাবে? এটা একদম অসঙ্গত বিষয় একটা, এবং এটা মানানসই নয়। তা আমাদের দাবি অবশ্যই কি করতে হবে, এনটিআরসি বা সবার কাছে দাবি করতে হবে যে এই যে শর্তটাকে শিথিল করতে হবে। এই শর্ত শিথিল না করলে কারোই লাভ হবে না, বরং ক্ষতি হবে। এই একজন একজন করে যেতে যেতে এত বছর কারো পক্ষেই, এত দীর্ঘ সময় এত বৈষম্য হয়ে বা এই এত দূরে চাকরি করা সম্ভব নয়। অবশ্যই 3 জন এখানে থাকতে হবে, যে কমপক্ষে প্রতি বছর 3 জন শিক্ষক যেতে পারবেন। আর একটা শর্ত দিতে পারে যে 50%-এর নিচে নামা যাবে না, অর্থাৎ 50%-এর উপরে শিক্ষক যতজন থাকে তারা বদলি হতে পারবে, 50% নিচে তারা বদলি হতে পারবে না, এটা বলা যেতে পারে। কিন্তু প্রতি বছর একজন, এটা কখনোই কাম্য নয়, এটাকে অবশ্যই সংশোধন করতে হবে। তো দেখুন, একটা বিষয় হচ্ছে স্কুল টু স্কুল, মাদ্রাসা টু মাদ্রাসা, এটা কিন্তু এখন রেখেছে আলাদা আলাদা। আমরা অনেকেই দাবি করছিল যে স্কুল কলেজ মাদ্রাসা তিনটির জন্য একটি সফটওয়্যারের মাধ্যমে, অনেকে স্কুল থেকে কলেজ যেতে চায় বা স্কুল থেকে মাদ্রাসা, মাদ্রাসা থেকে স্কুল যেতে পারবে। কিন্তু এখানে বলা হয়েছে যে আলাদা যেহেতু করা হয়েছে, মানে মাদ্রাসার প্রজ্ঞাপন আলাদা, স্কুলের প্রজ্ঞাপন আলাদা। তো বোঝা যায় যে স্কুল টু স্কুল, মাদ্রাসা টু মাদ্রাসায়, অর্থাৎ স্কুল থেকে মাদ্রাসা যাবে না, মাদ্রাসা থেকে স্কুলে যাওয়া যাবে না। অর্থাৎ যারা মাদ্রাসা চাকরি করছেন, আপনারা আপনাদের কাঙ্ক্ষিত মাদ্রাসায় বদলে যেতে পারবেন, এবং যারা স্কুলে চাকরি করছেন আপনাদের কাঙ্ক্ষিত স্কুলেই বদলে যেতে পারবেন। এবং যারা কলেজে আছেন, যারা কলেজে, তারা কলেজে, আর মাদ্রাসা যারা ইন্টার, মাদ্রাসা লেভেলেই তারা বদলে যেতে পারবেন। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আমাদের যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা চাই সেই ধারা 3.16 এটা অবশ্যই পরিবর্তন করতে হবে। প্রতি বছর 2 থেকে 3 জনকে বদলি হওয়ার সুযোগ দিতে হবে। তাহলে কিন্তু অল্প কয়েক বছরের মধ্যেই সবাই যার যার কর্মস্থলে বদলে যেতে পারবে। একটা শর্ত কেন, তারা তো অন্য স্কুলে গিয়ে আবার সেই স্কুলে ঘাটতি পূরণ করবেই, তাহলে কেন এতটা একজন থাকবে? এমন না যে তিনি একদম চাকরি ছেড়ে দিচ্ছেন, তিনি তো ওই জায়গায় গিয়ে ওই স্কুলের ঘাটতি পূরণ করবেই। তো তিনি তো কোনো না কোনো জায়গায় সার্ভিস দিচ্ছেনই, কোনো না কোনো শূন্য পদের বিপরীতে যাচ্ছেন, মানে সেখানে কিন্তু ঘাটতি ছিলই, কিন্তু ঘাটতি ফিল করতেছেন এক জায়গায়। এখন যদি উনি না যান সেখানে, সেখানে তো ঘাটতি রয়ে গেছে। এখানে ঘাটতি থাকলে সমস্যা কি? একই তো হচ্ছে। তো আমরা চাই, আমরা মাউসি বা মাদ্রাসা সবার কাছে আকুল আবেদন জানাই, এবং যারা কর্তৃপক্ষ আছেন, যারা বদলে নিয়ে কাজ করছেন, আপনারা দ্রুত যান এবং দাবি তোলেন যে অবশ্যই ধারা 3.16 এটা বাতিল করতে হবে। কমপক্ষে 2 থেকে 3 জন, অথবা 50% উপরে যতগুলো শিক্ষক আছে সবাই বদলে দিতে পারবে। সবাই বুঝতে পারছেন? সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।